আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রিফাতুল আলম। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে ভর্তির সুযোগ পেয়েছি। এছাড়াও সিকিউরিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি। তো আজকে আমরা বিষয়ভিত্তিক গাইডলাইনের আরেকটা পর্বে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো আইসিটি নিয়ে। তো আইসিটিটা আমরা বেসিক্যালি হচ্ছে ইসের জন্য কথা বলবো, সায়েন্সে যারা আছে বা ভবিষ্যতে যারা সায়েন্স নিয়ে থাকবে তাদের জন্য। তো তাদের জন্য বেসিক্যালি তোমার হচ্ছে অ্যাডমিশনে আসলে আইসিটিটা এত বেশি পরিমাণে কাজে লাগে না, মানে খুব একটা লাগে না, খুব কম লাগে। আর একাডেমিকটা লাগে আর কি বিশেষ করে। তো এই জন্য আমরা একাডেমিকটা দেখব। আর অ্যাডমিশন যে সব জায়গায় লাগে আসলে একাডেমিকটা ভালোভাবে পড়লে ওইটা হয়ে যায় আর কি। তো আমরা এটা নিয়ে কথা বলবো আর কি। আজকে আমরা কথা বলবো আইসিটিটা নিয়ে। তো আইসিটি আমরা কী করবো, কীভাবে পড়লে। আরেকটা জিনিস আমরা হচ্ছে আইসিটি নিয়ে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। যেমন আমাদের এমনিতেই অনেক বেশি পড়ার প্রেশার থাকে, সবগুলা বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ একাডেমিক অ্যাডমিশন স্টাইলে পড়াশোনা করা লাগে, অনেক বেশি পরিমাণে প্যারা খাইতে হয় সবগুলা বিষয় নিয়ে। তখন আইসিটিটা হচ্ছে, আইসিটি যদি আমি ওদের মতো সময় দিই তাহলে কিন্তু হবে না। মানে বিষয়টা হচ্ছে যার যতটুকু সময় দেওয়া দরকার, আইসিটি কিন্তু কম সময় দিয়ে মার্ক উঠাইতে হয়। কারণ আমার সময় বেশি দিতে হয় কোথায়, ম্যাথে বেশি সময় দিতে হয়। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, ম্যাথ ফিজিক্সে অনেক বেশি সময় দেওয়া লাগবে। তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তুমি মেডিকেলের যেসব সেক্টর আছে, যেমন হচ্ছে তোমার বায়োলজিটাতে একটু বেশি জোর দিতে হবে, কেমিস্ট্রিতে একটু বেশি জোর দিতে হবে, এরপর হচ্ছে তোমার জিকে ইংলিশ আছে ওইগুলোতে জোর দিতে হবে। তো এই জায়গাতে আইসিটিতে হচ্ছে এই জন্য তোমার আইসিটিতে হচ্ছে কত কম্প্যাক্ট করে কম সময়ে আমরা হচ্ছে কিভাবে সর্বোচ্চ মার্ক এনশিওর করে আসা যায়, আমরা এই বিষয়টা আমরা দেখব। বুঝছো বিষয়টা। আইসিটিটা আমরা একটু টেকনিক্যালি ইউজ করবো যাতে হচ্ছে আমাদের সময় কম লাগে, সারা বছর পড়তে না হয়, কম সময়ে আমরা আইসিটি থেকে বেস্ট একটা আউটপুট আনতে পারবো। আইসিটিতে 100 পাওয়া যায়, বুঝছো। তো কিভাবে এটা পাওয়া যায় বা কিভাবে করা যাচ্ছে সেটা আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। তো প্রথমে আসি বইয়ের ক্ষেত্রে টেক্সট বই একটা আছে আইসিটির, বাট টেক্সট বইটা আসলে অনেক ছোট, এটাতে খুব একটা কিছু নেই। এই জন্য হচ্ছে তুমি এডিশনাল বই হিসাবে পড়তে পারো হচ্ছে মাহবুব স্যারের বইটা পড়তে পারো, আর হচ্ছে মুজিবুর রহমান স্যারের বইটা পড়তে পারো। তো তোমার মুজিবুর রহমান স্যারের বই, তো আমি ব্যক্তিগতভাবে প্রিপেয়ার করি তোমার ইচ্ছা, মানে তোমার যেটা ইচ্ছা বা স্যারে যেটা পড়ায়, তুমি যে স্যারের কাছে পড়তেছো ওই স্যারে যেটা পড়ায় বা কলেজে যেটা পড়ায় তুমি ওইটাই পড়বা। বাট আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি যে কোনো একটা দুইটা ধরার দরকার নাই, দুইটা দেখার দরকার নাই। তুমি এটা যদি পড়ো তোমার এটা দেখার দরকার নাই, ওইটা পড়লে এটা দেখার দরকার নাই। মানে একটা পড়লে আসলে হয়ে যায়, খুব একটা কিছু নাই, একটা পড়লেই হয়ে যায়। তো তোমার প্রেশার যাতে কম থাকে এই জন্য বলতেছি যে তুমি যে কোনো একটা পড়ো। এরপরে আমরা দেখবো এরপর যে আমরা স্টেপগুলো দেখবো যে হচ্ছে কিভাবে পড়লে আমরা হচ্ছে একাডেমিকে সর্বোচ্চ মার্ক আমরা এনশিওর করে আসতে পারি। আসলে দেখি, প্রথম কাজ হচ্ছে তোমার একাডেমিক। প্রথম ক্লাস অবশ্যই ক্লাস করতে হবে। ক্লাস করা ছাড়া আসলে তুমি বুঝবা না। বিশেষ করে হচ্ছে প্রোগ্রামিং, HTML আছে, বাইনারি আছে, ওইখানে হচ্ছে আরও কিছু জিনিস আছে, ওইগুলো আসলে একটু পড়া লাগে, নাহলে হচ্ছে এবারে ক্লাস করা লাগে। এটা তুমি অনলাইনে করতে পারো, অফলাইনে করতে পারো, যেইভাবে তোমার মন চায় তুমি এখানে ক্লাসটা করবে। দেন তোমার লাগবে ক্লাস নোটটা এনশিওর করতে হবে। কারণ ক্লাস নোটটা এনশিওর এই কারণে করতে হবে, যদি তোমার হচ্ছে তুমি রিভিশন দেওয়ার ক্ষেত্রে ক্লাস নোটটা গুরুত্বপূর্ণ। যে তুমি ধরো HTML পড়তেছো, তো ওই স্যারে ওই একটা প্যাটার্নে পড়াই দিছে, জাস্ট তুমি রিভিশনের সময় ওই প্যাটার্নটা মনে রাখবা, পরীক্ষা আসবে জাস্ট লজিক্যালি তুমি মিলাই দিবা। সেম গোজ ফর প্রোগ্রামিং, সেম গোজ ফর ম্যাথমেটিক্যাল যতগুলো টার্ম আছে। আবার যে থিওরিটিক্যাল টার্ম প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, ওই অধ্যায়গুলোর নোটটা গুরুত্বপূর্ণ, কারণ তুমি ওইগুলোতে গুছাই লিখতে হবে। তো গুছাই যদি লিখতে হয় তাহলে তুমি যদি নোটটা করে রাখতে পারো গোছানো কমপ্লিট করে, তাহলে জাস্ট নোটটা রিভিশন দিয়ে যাবে। আর হচ্ছে বোর্ডে আসলে কোশ্চেনগুলো আসলে রিপিটেড হয়, বা হচ্ছে কেমন বলা যায় যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলাই হচ্ছে ঘুরে গেড়ে আসতেছে। তো যেহেতু একই প্রশ্নগুলো আসতেছে, রিপিটেড হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতেছে, এই জন্য তোমার নোটটা খুব গুরুত্বপূর্ণ। নোট থেকে তুমি জাস্ট রিভিশন দিয়ে যাওয়া।
তো বুঝছো বিষয়টা। আর এখানে আরেকটা বিষয় আছে, যেমন হচ্ছে অনেকের প্রোগ্রামিং খুবই পছন্দ, আমারও ব্যক্তিগতভাবে পছন্দ ছিল। আমাদের কলেজে এক স্যার ছিলেন, উনি রুয়েটের ছিলেন। তো যেহেতু রুয়েটের পরবর্তীতে বিসিএস দিয়ে আমাদের কলেজে জয়েন করছেন আর কি স্যারে। তো স্যারে এই জন্য প্রোগ্রামিং বা হচ্ছে এইসব কনসেপ্টগুলো খুব একটু হাই কনসেপ্টে পড়াতো, পরীক্ষার প্রশ্নগুলো এরকম আসতো। হ্যাঁ, তো তুমি যদি শিখতে চাও তাহলে তো বাধা নাই, তুমি যদি প্রোগ্রামিং শিখো সমস্যা নাই, বা তুমি যদি HTML অনেক ভালো শিখো, খুবই ভালো একটা জিনিস। বাট আমরা এখানে দেখাবো কি, জাস্ট HTML কতটুকু জানলে তুমি এসএসসিতে একেবারে পুরো মার্ক এনশিওর করে আসতে পারবা। পুরো মার্ক এনশিওর করার জন্য বেয়ার মিনিমাম কতটুকু HTML জানা দরকার, বেয়ার মিনিমাম কতটুকু প্রোগ্রামিং জানা দরকার, সে অতটুকু হচ্ছে আমরা এখানে কথা বলবো। বুঝছো বিষয়টা। আর তোমার যদি এডিশনাল তোমার টার্গেট থাকে, তোমার যদি ইচ্ছা হয় তো পড়ো, নো প্রবলেম, ভেরি গুড আইডিয়া যদি পড়তে পারো। তো ক্লাস নোট যদি হয়, এরপর আমরা কি করব, এরপর আমাদের হচ্ছে যেহেতু আসে ক খ, তোমাকে ক খ আসে এবং MCQ আছে, MCQ নিয়ে আলাদা কথা বললো। বুকটা একটা রিডিং দিতে হবে, ওই টপিকের বুকটার একটা রিডিং দিবা, পড়ার চেষ্টা করবা, যে বোঝার চেষ্টা করবা যে বিষয়গুলো কী হয়েছে। দেন তুমি বোর্ড কোশ্চেন তো অবশ্যই সলভ করা, বোর্ড কোশ্চেন সলভ। এটা কি সিকিউর জন্য, এটা হচ্ছে বেসিক্যালি সিকিউর জন্য, MCQর জন্য আমরা বলতেছি। তো সিকিউতে বেসিক্যালি ক খ যে আসে, ক খ, এগুলোর জন্য তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে, বোর্ড কোশ্চেন অ্যান্ড হচ্ছে কলেজ কোশ্চেন অ্যানালাইসিস করে এগুলো সব কিছু পড়ে ফেলবা। ডিরেক্টলি যদি মুখস্থ করা লাগে মুখস্থ করে নেবা, কারণ হচ্ছে ক খ স্যারকে ইমপ্রেশন করা হয়। এখন তুমি যদি নিজের মতো লেখো, স্যার অনেক সময় অনেক স্যারা পছন্দ করে না, বইয়ের মতো লিখতে পছন্দ করে। দ্যাটস ওয়াই তুমি জাস্ট যদি এরকম হয় যে তুমি মুখস্থ করা লাগতেছে, তবুও মুখস্থ করো। আমি ব্যক্তিগতভাবে এটা প্রেফার করি যে তুমি মুখস্থ করে ফেলো যদি মুখস্থ করা লাগে। আর গগর ক্ষেত্রে আমরা বলতে পারি দুইটাভাবে বলতে পারি, 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার হচ্ছে। এরপর 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে ডেটাবেজের। তো 3-এর পরের যে চ্যাপ্টার ওইগুলা একটু ম্যাথমেটিক্যাল টাইপের, লজিক্যাল। তো এই জন্য তোমাকে কী করতে হবে, জাস্ট হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে, একটু বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, এবং ইসের জন্য যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল লেখার অংশ, প্রথম 2 অধ্যায়, ওইগুলোর জন্য বোর্ড কোশ্চেন হচ্ছে পড়তে হবে। মানে আলটিমেটলি তুমি বোর্ড কোশ্চেনটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, বিকজ এখানে হচ্ছে আমরা বোর্ডের জন্য চাচ্ছি। তো বোর্ডের প্রশ্ন রিপিটেড হয়, প্রশ্ন টাইপ মিল থাকে, দ্যাটস ওয়াই তুমি হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বা। এরপরে সময় থাকলে কলেজের কোশ্চেনগুলো দেখবা। বুঝছো বিষয়টা, বুঝতেছো যে কী বলতে চাচ্ছে? হ্যাঁ, এই বিষয়গুলো এইভাবে করবা। আর MCQর জন্য তুমি হচ্ছে কী করবা, MCQর জন্য তোমাকে প্রথমে তো বোর্ড কোশ্চেন যেহেতু বোর্ড কোশ্চেন অ্যান্ড কলেজ কোশ্চেনগুলো দেখবা। এটা তো হচ্ছে যে কোনো ক্ষেত্রে, যেই কোনো বিষয়ের ভালোর জন্য তোমার হচ্ছে ওই ইসের কোশ্চেনটা দেখতে হবে। আর আরেকটা জিনিস করতে পারো এরপরে প্র্যাকটিসের জন্য, এটা খুব ভালো একটা আইডিয়া, অনুশীলনী কোশ্চেন MCQ। এটা হচ্ছে বিষয়। তো তুমি বুঝতেছো যে আমরা কি বোঝাতে চাচ্ছি, মেবি বুঝতেছো যে আমরা একটা সামারি করে দিই যে হচ্ছে আমরা কিভাবে করব। প্রথমে হচ্ছে তুমি ক্লাস করে ফেলবা, যে কোনো স্যার বা যে কোনো ভাইয়া অফলাইন অনলাইন তুমি ক্লাসটা করে ফেলবা। দেন একটা ক্লাসের নোট তুমি হয়ে যাবে আর কি। নোট যদি হয় তাহলে অবশ্যই স্যারের নোটটা করে ফেলবা। নোটটা মানে স্যার যদি করে দেয় তাহলে তো ভালোই, আর যদি না করে তুমি একটা সুন্দর করে কম্প্যাক্ট নোট করবা, স্যারে যা যা পড়াইছে তা দিয়ে আর কি, মানে তা বুঝে। দেন তুমি বইটা একটা রিডিং দিবা। বইটা হচ্ছে রিডিং দিবে বলতে হচ্ছে বইটা একটু বোঝার চেষ্টা করবা, যে টপিকটা পড়াইছে ওই টপিকটা কতটুকু বুঝো। এখানে যদি ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম থাকে, উদাহরণে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করবা। অনুশীলনীতে যদি ওই টপিকের কোনো কোশ্চেন্স থাকে, ওই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। থিওরিটিক্যাল কোশ্চেন হোক আর ম্যাথমেটিক্যাল কোশ্চেন হোক, হ্যাঁ, তো সলভ করবা। দেন যেহেতু তোমার বইয়ের বিষয়টা শেষ, এখন তোমাকে অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, মাস্ট। বোর্ড কোশ্চেন সলভ করে নেবা, প্লাস বোর্ড কোশ্চেন সলভ হওয়ার পরে কলেজ কোশ্চেন দেখবা। তো বোর্ড কোশ্চেন দেখবা যে বারবার পড়তে দেখবা যে হচ্ছে মানে কয়েকটা জিনিসে আসে, যেমন হচ্ছে তুমি থিওরিটিক্যাল জিনিসের ন্যানো টেকনোলজি আসে,
ওই ওই বিষয়গুলোই আসে আলটিমেটলি। এরপর হচ্ছে তুমি যদি ইয়ার দিকে দেখো, প্রোগ্রামিংয়ের কিছু ম্যাথ আসে, ফ্লো চার্ট, এটা আসেই। হ্যাঁ, তো তুমি বুঝে যাবা যে আসলে কোনগুলো বেশি আসতেছে, দেন তুমি আবার ওই বিষয়গুলোতে একটু ফোকাস করতে পারবা। এখানে বেশি কিছু নাই। বাইনারি তৃতীয় অধ্যায় খুবই মানে খুব একটা কঠিন অধ্যায় না। প্রোগ্রামিং যে যা আছে এত কঠিন কিছু নাই, HTML কঠিন কিচ্ছু নাই, মানে তোমার জন্য ইজি আর কি, খুব একটা কঠিন হবে না। এরপরের কাজটা হচ্ছে তুমি এগুলো করছো, আর MCQর জন্য তুমি হচ্ছে বোর্ডের MCQ আর সিকিউগুলো সলভ করবা। বই তো পড়ছে, বই তো এখানে অলরেডি পড়া হয়ে গেছে, দেন বইটা আবার দেখবা, যদি হচ্ছে দেখা লাগে তো আবার দেখবা। বোর্ড আর সিকিউ সলভ করবা, এরপর হচ্ছে অনুশীলনী MCQ সলভ করে ফেলবা। যে স্যারের বই, এটা হোক তোমার হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই বা মাহবুব স্যারের বই, তোমার ইচ্ছে। আর আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি, যেহেতু তোমার নাম্বার উঠাতে হবে, আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি 3, 4, 5, 6 এই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করা, ম্যাথমেটিক্যাল অংশগুলোতে অ্যান্সার করা। তাইলে কি হবে, তোমার নাম্বারটা কাটা যাবে না। তুমি যদি থিওরিটিক্যাল প্রশ্ন করো, সাইডে 3 দিতে পারে, এটাও বলা যাচ্ছে না। স্যারের যদি মন চায় সাইডে 3 দিতে পারে, 3-এ 2 দিতে পারে। বাট তুমি যদি ফুল মার্ক এনশিওর করতে চাও, তাহলে আমি ব্যক্তিগতভাবে প্রেফার করব তুমি হচ্ছে এই যেমন বাইনারি সংখ্যার যে অংশটা আছে তৃতীয় অধ্যায়, হ্যাঁ, ওই চ্যাপ্টারটা, দেন HTML বা প্রোগ্রামিং, এই চ্যাপ্টারগুলো তুমি অ্যান্সার করবা। তাহলে তোমার 1 নাম্বারও কাটা যাবে না, 1 নাম্বারও কাটা যাবে না, বুঝছো। আমিও SSCতে পুরো ফুল মার্ক পাইছি, যদিও আমাদের হচ্ছে SSC একটু সোজা হয়েছিল, যাই হোক। এরপরও হচ্ছে সেম অ্যাপ্রোচ, ফুল পরীক্ষা হলো সেম অ্যাপ্রোচ। তো আমার ব্যক্তিগত সাজেশন কি, তোমরা হচ্ছে ইসে করবা, এই ম্যাথমেটিক্যাল অংশগুলো অ্যান্সার করবা, তাহলে হচ্ছে তোমাদের মার্কটা খুব একটা কাটা যাবে না। আর অ্যাডমিশনে আসলে MCQ কিছু আসে, এই যে তুমি যদি এই প্রসেসে যাইতে পারো না, জাস্ট এই বিষয়গুলো আসে। আর কয়েকটা বিশ্ববিদ্যালয়ে MCQ আছে, হ্যাঁ, তো MCQর জন্য জাস্ট ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা সলভ করবা, দেন এই MCQ এই স্টেপগুলো ফলো করলে হবে। এই স্টেপও ফলো করা লাগবে না, জাস্ট ইসের জন্য এই স্টেপটা ফলো করলে, কয়েকটা স্টেপ ফলো করলে আশা করা যায় ইনশাল্লাহ তোমরা হচ্ছে তোমাদের একটা বেস্ট আউটপুট দিয়ে আসতে পারবা। তো যারা আসো, যারা ভিডিও থেকে উপকৃত হচ্ছ, আমার জন্য দোয়া করো। আর নতুন কোনো ভিডিওতে হয়তো দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।